হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউর খোসা দিয়ে আমরা কিভাবে যে কোনো রকমের তরকারি রান্না করে খেতে পারি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউর খোসা দিয়ে অনেক মজার একটা টেস্টি একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আমি আমার রান্নাটা শুরু করি। অনেক লাউর দিয়ে কিন্তু অনেক রকমের রান্না করা যায়। আজ আমি করবো একটা ভাজি। এখন দেখতে পাচ্ছি একটা লাউর কুসাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এটাকে আমি বিরান করবো শুটকি দিয়ে। আর এই শুটকিটা হচ্ছে বোয়াল মাছের শুটকি। এটা কিন্তু হাতের দেওয়া শুটকি। এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এই কারণে নিছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি আমার রান্নাটা শুরু করব। আর লাগবে আমার কাঁচামরিচ। এখন দেখতে পাচ্ছেন একটা হাঁডির মধ্যে আমি তেল দিছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি দিয়ে একটা বাগার দিছি, কারণ যে কোনো শুটকি তরকারি রান্না করলে কিন্তু রসুনটা দিতে হয়। রসুন না দিলে কিন্তু শুটকির যে একটা টেস্ট আছে, শুটকির আসল টেস্ট কিন্তু রসুনের থেকে চলে আসে, পাওয়া যায় না। রসুন দিলে কিন্তু শুটকির বড়াটা খেতে অনেক ভালো লাগে, কারণ যে কোনো সময় শুটকির ভর্তা করলে আমি অনেক বেশি রসুন দিই। এখন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আর পেঁয়াজের সাথে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব আমার মশলাগুলা। আর এখার মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে আমি 3 টুকরা কাঁচামরিচ দিছি, যাতে একটু গ্রানটা বের হয় এই মশলার সাথে। এখন আমি দেখতে পাচ্ছেন এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিছি। দিয়ে এখন আমি মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। পরে আমি পানিটা দেব। লাউর খোসা দিয়ে আপনি এমনও একটা ভাজি করে খেতে পারেন, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে পারেন, কারণ এগুলো কিন্তু অনেক টেস্টি। আমার কাছে মনে হয় লাউ থেকে লাউর খোসা ভাজিটা কিন্তু অনেক টেস্টের। আর বোয়াল মাছের শুটকি দিয়ে, শোল মাছের শুটকি দিয়ে, ছোটো মাছের শুটকি দিয়ে, যে কোনো শুটকি দিয়ে আপনি একটা বিরিয়ানি করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন 3-4 মিনিট যখন হয়ে গেছে, তখন আমি এখন মশলার মধ্যে পানি দিছি। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মশলাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা যখন আমার উপরে চলে এসেছে, তখন কিন্তু আমার বোঝা গেছে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তাই আমি প্রথমে বোয়াল মাছের শুটকিগুলা দিয়ে দিচ্ছি, কারণ বোয়াল মাছের শুটকি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ এটা তো ড্রাই শুটকি। এটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব লাউর খোসাগুলা। দেখতে পাচ্ছেন এখন আমি লাউর খোসাগুলা প্রথমে আমি হাফ দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সবগুলো লাউর খোসা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ইউজ করতাম না। এটা থেকে কিন্তু অনেক পানি চলে আসবে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে পরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমি চলে এসেছি। অনেক পানি চলে এসেছে, তাই এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা থেকে কিন্তু আরও পানি বের হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এই বোয়াল মাছের শুটকি দিয়ে এই ভাজিটা করছি, কিন্তু আসলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে মাংস থেকে কিন্তু অনেক টেস্টি একটা খাবার। লাউর কোনো কিছু কিন্তু আমাদের ফেলে দিতে হয় না, অনেক কিছু করা যায়। লাউ দিয়ে তরকারি রান্না করা যায়, খোসা দিয়ে ভাজি করা যায়, বিচি দিয়ে ভর্তা করা যায়। এখন দেখতে পাচ্ছেন আরও 10 মিনিট পরে আমি আবার চলে এসেছি। অনেক পানি কিন্তু বের হয়েছে। এটাকে লো হিটে রেখে এভাবে রান্না করতে হবে। খেতেও কিন্তু টেস্টি লাগে, কারণ আমরা যখন রান্না করি ফট করে পানি দিয়ে দেয় অনেকে, কিন্তু যে কোনো ভেজিটেবল থেকে কিন্তু অনেক সময় পানি চলে আসে। কারণ আমি কোনো সময় আনাজটা দিয়ে কিন্তু আমি পানি দিই না, কারণ
আনাজ থেকে যে পানি আসে সেই পানি দিয়ে কিন্তু আনাজটাকে সিদ্ধ করলে খেতে অনেক ভালো লাগে। এটাকে আমি কারণ নাড়াচাড়া করছি যাতে এটা পুড়ে না যায়। যে কোনো জিনিস কিন্তু পুড়ে গেলে খেতে আর ভালো লাগে না। আর আপনাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করেছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখন দেখতে পাচ্ছেন এটা থেকে আরও পানি বের হয়ে এসেছে। আর এটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় আমার লাগছে না, কারণ এই লাউটা কিন্তু খেসমা একটা লাউ ছিল। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই একটা লাইক করবেন, কারণ অনেকে আছেন যে ভিডিও দেখে লাইক করেন না, চলে যান। অনেকে আছেন স্প্যাম কমেন্ট করেন। প্লিজ দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি সবার ভিডিও ফুল দেখি, কারণ আমি জানি যে ফুল ভিডিও না দেখে কমেন্ট করলে অনেক সময় কিন্তু কমেন্ট স্প্যাম হয়ে যায়। এখন দেখো কয়রাতেই কিন্তু অনেক পানি বের হয়ে এসেছে। এই পানিটাকে কিন্তু আমি আরও কিছু শুকিয়ে নেব, কারণ এটাকে শুকনো শুকনো করে না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি এটাকে শুকনো শুকনো করে নেব। আমি যেভাবে রান্না করি, আসলে যেভাবে রান্না করে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেভাবে দেখানোর চেষ্টা করি, কারণ অনেকের উপকারে আসতে পারে। আর আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা কথা বলার সময় দেখা যায় অনেক কিছু ভুল হয়ে যায়। তাই ভুল হলে কিন্তু মাফ করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়েছি। দিয়ে এটাকে আরও 4-5 মিনিট এভাবে রান্না করলে কিন্তু আমার পানিটা শুকিয়ে যাবে। তাই আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।